যে আমাদের সমাজে বর্তমানে অনেকে দেখা যায় যে কুরবানির পশুটা কেনার ক্ষেত্রে ওজন করে মেপে স্কেলিং করে কিনে থাকে, যে কতটুকু গোস্ত এখানে আছে, প্রত্যেক কেজিতে 400 টাকা 450 টাকা কেজি ধরে কিনে নিয়ে আসে। এই বিষয়টাকে আসলে জায়েজ কিনা বা কতটুকু যুক্তিসঙ্গত, সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যারা কুরবানির পশুটা কেনার ক্ষেত্রে স্কেলিং করে মেপে কিনেন, তাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনি যে কুরবানির পশু কিনছেন বা কুরবানি করছেন, কেন করছেন? যদি উত্তর হয় যে আমি কুরবানি করছি গোস্ত খাওয়ার জন্য, আমার ফ্যামিলির লোক অনেক বেশি, তার প্রত্যেকের গোস্তের প্রয়োজন, গোস্ত খাবেন, তো এক্ষেত্রে কোনো বাধা নাই। আপনি চাইলে পশুটা মেপে ওজন করে, এমনকি গোস্ত মেপে সব কিছু মেপে আপনি আনতে পারেন, কোনো বাধা নাই, এমনকি কোনো নিষেধও নাই। ইসলাম আপনাকে সেই বৈধতা দিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি কুরবানি করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে অবশ্যই এই কুরবানির পশুর মধ্যে কতটুকু গোস্ত আছে না আছে সেটা দেখার বিষয় আপনার থাকবে না। কারণ কুরবানির সাথে গোস্তের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হজ্জের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোস্ত, রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কেবলমাত্র তোমাদের তাকওয়া, মনের অবস্থা। আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা কুরবানি করছো কিনা, আল্লাহ তাআলা সেটা দেখেন, সেটাই আল্লাহর কাছে পৌঁছে, অন্য কিছু না। তো আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে থাকেন, তাহলে আপনি গোস্ত কতটুকু হলো, এর মধ্যে রক্ত কতটুকু হলো, সেটা দেখার বিষয় থাকবে না, দেখবেন না। তবে পশুর মধ্যে কোনো বিষয় দেখার থাকেই, তাহলে সেটা থাকবে পশুর পশমগুলো। কারণ পশমের সাথে সওয়াবের একটা সম্পর্ক আছে। যেমন এক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, এই কুরবানি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, একটা পশু জবাই করব, আমাদের টাকা পয়সা খরচ হবে, এর মধ্যে বেনিফিটটা কি, আমাদের লাভটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তোমাদের লাভ আছে, বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে বিকুল্লি শাহরাতিন হাসানা, তোমাদের পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম তো অবাক হলেন। আবার দ্বিতীয়বার একটা কৌতূহল জাগলো, গরুর মধ্যে এবং পশুর মধ্যে যে পশম আছে, তার চেয়ে বেশি পশম তো ভেড়ার মধ্যে থাকে, কারণ গর্ণ পশম। তো ভেড়ার মধ্যে যে পশমগুলো আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে কি আল্লাহ সওয়াব দান করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেন, হ্যাঁ, বিকুল্লি শাহরাতিন মিনা সুফি হাসানা, ভেড়া কুরবানি করলে ভেড়ার মধ্যে যে পশমগুলো আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি লেখা হবে। তো নেকির সম্পর্কটা হচ্ছে পশমের সাথে, গোশতের সাথে না। তো আপনি যদি গোশতের উদ্দেশ্যেই গরু কিনে থাকেন, আপনার মানুষকে দেখানোর জন্য গরু কিনে থাকেন, তাহলে সেটা আল্লাহকে দেখানোর জন্য না, হলো মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য। যাই হোক, আমি বলছি না যে আপনি পশু কেনার ক্ষেত্রে মেপে কিনলে আপনার কুরবানি, মানে আপনার গরু খাওয়া জায়েজ হবে না সেটা বলছি না। আপনি গরুর গোশত খেতে পারবেন, কিন্তু আপনার কুরবানিটা আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না।